10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস দিনে অনুষ্ঠিত হয়ে গেল লেখক শিল্পী সমন্বয় সমিতি আয়োজিত দুটি নাটক মঞ্চস্থ হল তপন থিয়েটারে। হাওড়া ব্রাত্যজনের কেশরী হত্যা পরিচালনায় দেবাশিস বিশ্বাস এবং রঙ্গ অপেরার অসহায় পশ্চিমবঙ্গ পরিচালনায় অধিকারী কৌশিক। এই থিয়েটার কার্নিভালে উপস্থিত ছিলেন কাজী মাসুম আক্তার, অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ বিভিন্ন ক্ষেত্রের নানান বিশিষ্ট মানুষ ও নাট্যপ্রেমীরা, যারা এই দেশ ও রাজ্যকে ভালোবাসেন, যারা দেশভাগের লুকোনো অতীত ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হত্যার নির্মম সত্য জানতে চান এবং যারা বর্তমান পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ক্ষত বিক্ষত অসহায়তা প্রত্যহ অনুভব করেন, তাদের অবশ্যই হৃদয় স্পর্শ করবে এই দুটো নাটক। রাষ্ট্রবাদী ও দেশপ্রেমিক মানুষেরা এই নাটকগুলি বেশি করে দেখুন, মঞ্চস্থ করান নিজের এলাকায়, সত্যরা কথা বলুক দাপটের সাথে থিয়েটারের মাধ্যমে, এই আবেদন করেন আয়োজক সংগঠনের কর্তৃপক্ষরা। নাটক দেখতে সাধারণ দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। নাটক পারে মানুষের চেতনাকে ফিরিয়ে আনতে। মঞ্চে সকল কলাকুশলীদের অভিনয় ছিল বেশ দক্ষ। শিল্পী ও শিল্পের মেলবন্ধনে এই দুটি নাটক মানুষের হৃদয়ে সাড়া জাগাতে পেরেছে, তা দর্শকদের উপস্থিতি ও ভালোবাসা দেখলেই বোঝা যায়। এইভাবে এগিয়ে চলুক বাংলা থিয়েটার, যেখানে মানুষের জন্য সামাজিক বার্তা দিয়ে এক নতুন ভারত উপহার দিতে সাহায্য করবে। কথা হচ্ছে যে ধন্যবাদ জানাতে হয় যারা আয়োজন করেছেন। অধিকারী কৌশিক কোথায় গেলেন? অধিকারী কৌশিককে প্রথমত একজন পারফর্মার হিসেবে একজন পারফর্মারকে অভিনন্দন। তার উপরে যে বড় ধন্যবাদটা জানাতে হয় সেটা হচ্ছে পরিচালক দেবাশিস বিশ্বাস মহাশয়। হ্যাঁ, আমার মনে হয় যে এই নাটকটি 2 ঘন্টা, তার মধ্যে যাতে ছোট পরিসরেও যে সত্যতা, যে বিভৎসতা, যে ইতিহাসকে মুছে ফেলার যে চেষ্টা হয়েছে, এটা আমার দেশের ইতিহাস। রাজনীতি দল মতের বাইরে আমার দেশের ইতিহাসটাকে যেভাবে মুছে ফেলা হচ্ছে, সেইটা নিয়ে বাকিরা কেউ না সেইভাবে নাটক বা থিয়েটার তারা করতে চাইছেন না, পালাচ্ছেন তারা সত্যি থেকে। আমি ধন্যবাদ জানাবো এই কারণেই দেবাশিস বাবুদের এবং তার সঙ্গে সঙ্গে যারা কলাকুশলী রয়েছে মঞ্চের সামনে এবং পিছনে, যারা নির্ভীতেই কাজটা করে চলেছেন তাদের। আমার মনে হয় যে যারা দেখেননি তারা নিজেদের কোথাও একটা ইতিহাসকে নিজেরাই মিস করে ফেলেছেন। অনুরোধ করব যে যারা দেখেছেন তারা লিখুন সোশ্যাল মিডিয়ায়, মানুষ জানুক তার নিজের ইতিহাস নিজের দলিল। আমার মনে হয় যে বিষয়ে দেবাশিসরা যিনি পরিশ্রম করে এটাকে লালন করেছেন এবং খুব কঠিনভাবে কম সময়ের মধ্যে কি করে নিপুণতায় তৈরি করা যায় সেই অর্থ সাহায্য তো পাওয়া যায় না। আমি ধন্যবাদ জানাবো হাওড়া ব্রাত্যজনকে, আমি ধন্যবাদ জানাবো রঙ্গ অপেরাকে, তারা যে একটা ছোট পরিসরে থিয়েটার। বিষয়টা হচ্ছে যে প্রায় স্বাধীনতার পর থেকেই আমাদের ভারতবর্ষের যে কালচারাল সিস্টেম, সেই সিস্টেমটা একদল মানুষের হাতে কুক্ষিগত ছিল, যারা আমাদের ভারতবর্ষের সত্যিকারের যে ইতিহাস, সত্যিকারের যে ঘটনা, সেগুলোকে তারা চেপে দেওয়ার চেষ্টা করেছেন তাদের ব্যক্তিগত রাজনৈতিক অভিসন্ধির জন্য। এবারে আমরা সেইগুলো চেষ্টা করছি, সেই ইতিহাসগুলোকে, সত্য ইতিহাসগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য। এবং সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংস্কৃতি হচ্ছে সব থেকে মূল্যবান একটা পথ, মূল্যবান একটা রাস্তা। তবে সেই রাস্তাটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করছি নাটক, থিয়েটার, গান, সিনেমা, ছবি, কবিতা, সাহিত্য ইত্যাদির মাধ্যমে। এবং সেইটা জনমানসে এইটা তুলে ধরা, যেহেতু পশ্চিমবঙ্গ সংস্কৃতি প্রবণ এবং সংস্কৃতি প্রিয় একটি রাজ্য, সেখানে সংস্কৃতির রাস্তাটাকে ব্যবহার করে যদি আমরা মানুষের সামনে সত্যগুলোকে তুলে ধরতে পারি, তাহলে সেগুলো মানুষকে খুব বেশি করে তাদের আগ্রহ তৈরি করে। প্রজন্মের মাথায় আমাদের দেশের প্রবুদ্ধ মানুষদের সম্পর্কে যে ধরনের ভুল ইতিহাস, ভুল ধারণা গেঁথে দেওয়া হয়েছে রাজনৈতিক অভিসন্ধির কারণে, সেইগুলো আবার ইতিহাসের পাতা থেকে তুলে মানুষের সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস আমরা করছি এবং আমরা সেইগুলো আগামী দিনে করে যাব। আমার নাম অধিকারী কৌশিক, আমি নাট্য অভিনেতা, নির্দেশক।
সময় প্রাসঙ্গিক, খালি রাজনীতির ব্যাপার নয়। তিনি শিক্ষাবিদ ছিলেন, তিনি রাজনীতিবিদ ছিলেন। তার দূরদর্শিতা, তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন 370 ধারা যাবে, সেটা তার পরবর্তী প্রজন্মের যারা নেতা, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটা সফল হয়েছে। 370 গেছে। আজ ভারত অবিচ্ছেদ্য অঙ্গ। আগে বলতে হতো ভারতের কাশ্মীর অবিচ্ছেদ্য অঙ্গ, এখন বলতে হয় না, সেটা ভারতবর্ষের সংবিধানের মধ্যে অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার উন্নয়নও হচ্ছে। এবং তিনি আরো যেগুলো ভেবেছিলেন সেগুলোকে বাস্তবায়িত করার দরকার আছে। এই নাটকটা কি মানে সর্বত্র সর্বত্র সারা বাংলায় করার দরকার, সারা দেশে করার দরকার। বর্তমান প্রজন্মকে শ্যামাপ্রসাদের সঙ্গে পরিচয় করানোর দরকার আছে। তার অবদানকে যেন আমরা ভুলে না যাই, তার নাহলে লড়াই করার ইচ্ছাটাই চলে যাবে। এত বড় একটা শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নিজেকে বলিদান দিয়েছেন এবং তিনি অখণ্ড ভারতের পূজারী ছিলেন। তিনি বাংলার জন্য লড়াই করেননি, শুধু ভারতের জন্য লড়াই করে বাংলার বাইরে তাকে শহীদ হতে হয়েছে। এটা খুব বিশেষভাবে পৌঁছানো দরকার, কারণ আমরা যারা শিক্ষিত মহলে কম বেশি জানি, কিন্তু এই যে কিশোরী হত্যার যে মানে মূল বিষয়টা আমরা সবাই জানি না। তো এটা তো ভীষণ ভালো লেগেছে। আমি এটা শুনতে শুনতে বা দেখতে দেখতে সত্যি কথা বলতে কি পুরো কেঁদেই ফেলেছি। অভিনয় দেখছি, কিন্তু যখন শ্যামাপ্রসাদ এটা নিজেই সহ্য করেছিলেন সেটা কতটা যন্ত্রণাদায়ক ছিল সেটা আমরা সত্যি আজকে দেখে ভীষণভাবে মর্মাহত। যে পরিস্থিতি রয়েছে তার উপরে ভিত্তি করে আমাদের এই ড্রামাটা তৈরি হয়েছে এবং আশা করি আমাদের এই ড্রামার মাধ্যমে যুবক সমাজের ভিতরে একটা মেসেজ যাবে, যে আগামী দিনে আমার পশ্চিমবঙ্গ, আমার বাংলা যেন সোনার বাংলায় পরিণত হয়। আপনার নাম? আমার নাম বুলবুল রাজ বারুই। এই নাটকটা যত শো হবে, যেমন রুদ্রনীল এই নাটকটা আস্তে পিস্তে জড়িয়েছিল থেকে, আরো অনেক কিছু ছিল। অধিকারী কৌশিকার, আমি এবং এই নাটকের নাটককার সঞ্জয় আচার্য, আমরা দীর্ঘদিন একসঙ্গে বসে এই নাটকটা মূলত প্রায় 2 ঘন্টার স্ক্রিপ্ট, সেটাকে আমি ব্যক্তিগতভাবে এডিট করেছি। কারণ এটা একটি রাজনৈতিক নাটক। 2 ঘন্টা ধরে রাজনৈতিক বক্তব্য আলাপচারিত যদি চলে মঞ্চে, দর্শকের কাছে সেটা হয়তো একটুখানি একঘেয়েমি লাগতে পারে। সেখান থেকে আমি একটা নাটসেল যেটুকুনি বেছে নেওয়া যায় সেইটুকুনি নিয়ে একেবারে টু দ্য পয়েন্ট পেনিট্রেট করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।